সেদিন ঘটনা ঘটেছিল 2018 সালের 9 ডিসেম্বর। যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, আমরা ওখানে গিয়েছিলাম, আমি এবং আমার গ্রামের 4 বন্ধু। সেখানে সন্দীপ ছিল, সঞ্জু ছিল, যার ভাড়ার নাম শুভজিৎ মণ্ডল, এবং রানা খান, আর পুরুলিয়ার জয়দীপ ব্যানার্জি, তার সাথে একজন। তাহলে আমরা 6 জন সেখানে যাই। কোথায়? সজবিগঞ্জে আমাদের রথযাত্রা প্রকল্প ছিল, সেই চারিদিকে দেয়াল লেখন হয়েছিল এবং সেখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। খাওয়া দাওয়া করার পর যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন সেখানে কিছু দুষ্কৃতীরা আমাদের উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পর গুলির আওয়াজ শুনতে পাই। সন্দীপ আমার গাড়ির পেছনেই বসেছিল, গুলি লেগেছিল তার গায়ে, তারপরে সে লুটিয়ে যায়। এবং আমার কোথায় লেগেছিল গুলিটা? তখন তো সে সময় বুঝতে পারিনি কোথায় লেগেছিল। গাড়ি থেকে পড়ে যায় এবং আমার গাড়িটা সাইডে ধান মাঠে পড়ে, এবং আমি সাইডে মাঠ দিকে ছুটে পালাই, এবং আমার আরও যারা সাথে ছিল, জয়দীপ, সে জঙ্গলের দিকে ছুটে চলে যায়। এবং তারপর আমরা সেখান থেকে শুনতে পাই যে মিশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা সেখান থেকে গাড়ি ভাড়া করে, সতীগঞ্জে গাড়ি ভাড়া করে রাত্রেবেলায় ওখান থেকে আসি। এসে তখন দেখি যে সন্দীপের নিথর দেহ পড়ে আছে, এবং জয়দীপের ইনফেক্ট হয়েছিল, হাতে এবং পায়ে ইনজোর হয়েছিল। এবং তারপর অনেকজন এসছেন এনার বাড়িতে, সবাই এসে আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তৃণমূল সরকার থাকার সময় এই কোনো করেনি। এবং উপরন্তু যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকে নানানভাবে তাদেরকে শাসানো হয়েছিল, খুনের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল, সেভাবে কোনো হয়নি। এরপর আমাদের সরকার এসছে, সরকার যে আবেদন যেন এর সঠিক তদন্ত করে যারা এতে দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক। মুখ্যমন্ত্রী বললেন তো যে সব পরিবারের পাশে আছেন। খুবই ভালো লাগছে, এবং তিনি আমাদের গ্রামে এসেছিলেন, আমাদের সবাইকে আশ্বাসও করে গিয়েছিলেন যে এর সঠিক তদন্ত উনি করবেন। মূর্তিটা তো উনি, হ্যাঁ, মূর্তিটা উনি ব্যবস্থা করে দিয়ে গেছিলেন। আমাদের এখানে যিনি পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, ওনাকে উনি দায়িত্ব দিয়েছিলেন, উনি এই ব্যবস্থাটা পুরোটাই করেছেন। আর এবং চন্দ্রশেখর ব্যানার্জি, যিনি আমাদের বিধায়ক হয়েছেন, উনি আমাদের এই বিজেপি কর্মী সন্দীপ ঘোষের পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং সমস্ত বিষয়ে ওনার পাশে থাকেন। বাবাই করু ওরা ফটোকে তাকাবে কাকা। কি চাইবেন এখন? এখন শাস্তি চাইবো। এই 8 বছর হয়ে গেছে, কিছু পাওয়া যায় না, 8 বছর হয়ে গেছে। বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আপনাদের ছেলের যে দল করতো, এখন কি বলবেন? এখন শাস্তি চাইবো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? প্রতিমা। ঘটনাটা শুনেছিলাম যে সরস্বতীগঞ্জে যে বিজেপি ছেলেরা মিটিংয়ে গিয়েছে, একটা অনুষ্ঠান ছিল, সেখানে নাকি মারপিট হয়েছে, এটাই প্রথমে শুনেছিলাম। একটু জোরে বলুন। এটাই প্রথমে শুনলাম যে মারপিট হয়েছে। তারপরে খবর পেলাম যে ডেথ হয়ে গেছে আর কি। তারপর আমি ছুটে আসি গ্রামের ছেলেদের কাছে, তখন বললাম যে এই হসপিটাল, মিশন হসপিটালে নিয়ে গেছে। তারপর মিশন হসপিটালকে ছুটে গেলাম, গিয়ে দেখছি যে কান্নায় ভেঙে পড়লাম। আর তো করার কিছু নাই, লক্ষণ করেই ছিলেন। ওনাকে বললাম যে এই পার্টি করতে যে এই তার ফল হলো, কী করবো, করার তো আমাদের কিছু নাই, আমরা যে ভেবেছি যে এরকম হবে। আমরা ঠিক আছে, তাহলে সিবিআই তদন্ত করে দেখো এরা করলে কে। সেই জোরে বলুন। তদন্ত এখনও হয়। 8 বছর পেরোতে চললো। 8 বছর পেরোতে চললো, সিবিআই তদন্ত এখন হয় না। আমার দিলীপ ঘোষ মহাশয় এসেছিলেন, ওনাকেও বলেছি, আরও বিজেপির
উচ্চ অফিসাররা সব এসেছে। এবার তো রাজ্যে বিজেপি সরকার, বিজেপি সরকার, আমি তো এটাই চাই যে এই যে সিবিআই তদন্ত হয়ে আর আসল দোষী যারা তারা ধরা পড়বে। মুখ্যমন্ত্রী বললেন আপনাদের পাশে উনি আছেন এবং আপনাদের পরিবারকেও দেখবেন। এই খবরটা পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, আমাদের যদি এই খবর কার্যকরী হয় খুবই ভালো লাগবে, আনন্দ পাবো আমরা। শুভেন্দু অধিকারীও তো এখানে এসেছিলেন। শুভেন্দু অধিকারী এসেছিলেন, উনিও কথা বলে গেছেন যে হ্যাঁ আমি এটার দায়িত্ব নিলাম। দুর্গাপুর কোর্ট থেকে এই যেতে দেওয়া হয়েছে হাইকোর্টে। কি মনে হচ্ছে এবার কি শাস্তি পাবে? আর কথা শুনে তো মনে হচ্ছে হ্যাঁ শাস্তি পাবে। এখন যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো আর বলতে পারবো না। জনগণের কাছে ধরা পড়লে তবে তো। টাকা কষ্ট তো প্রতিদিনই কষ্ট, কী করা যাবে। ওনারা বলেও ছিলেন যে আমাদের যতদিন না সরকার আসবে ততদিন আমরা এটা করতে পারবো না। এখন তো সরকার এসেছে, এবার জোর করে বলতেও পাবো। আর উনিও বলে দিয়েছেন, আরও সব নেতা যারা এসেছিলেন তারাও বলেছেন যে হ্যাঁ আমরা সরকার এলেই এটা তদন্ত করবো। তৎকালীন তৃণমূল সরকার আপনাকে ক্ষতিপূরণ দিতে এসেছিল, নিয়েছিলেন? না, আগে কি চেয়েছিলেন যাতে শাস্তি হোক? শাস্তি হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।